গতকালকে দেখলাম একটা সমাবেশে এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলতিছে, আপনারা বসেন, আসরের আজান হয়েছে, আসর নামাজ পড়ার দরকার নেই, আসর আর মাগরিব আপনারা একসাথে পড়বেন। এখন নেতা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবে, আপনারা বক্তব্য শোনেন। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় জাহিল হলে, কত বড় মূর্খ হলে, ইসলাম সম্পর্কে কত বড় অজ্ঞ হলে বলতে পারে নামাজ পড়ে আগে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনেন। চিৎকার করে বলেন বক্তব্য আগে না নামাজ আগে? আমার ফতুয়াটা দিছে কি জানেন? বলতেছে আসর আর মাগরিব একসাথে পড়া যায়, সালাত আইন। আপনি গভীর মনোযোগ ভালো করে বোঝেন, একসাথে দুই নামাজ পড়ার বিধান আছে, তবে আসর আর মাগরিব নয়। যদি কেউ সফরে থাকে, মুসাফির হয়, জহুর এবং আসর, মাগরিব এবং এশা। জহুরের সাথে কার সম্পর্ক? আসর। আর মাগরিবের সাথে? কিন্তু মাগরিব আর আসর পড়া যাবে। তারপরে এই বিধানটা কাদের জন্য? মুসাফিরদের জন্য। আর মুসাফির কারা? বাড়ির থেকে বের হয়ে ৭৮ কিলো যারা অতিবাহিত করে তাদেরকে মুসাফির বলে। আর ওরা ওই একই জেলার লোক সমাবেশ করতেছে, ও বলতেছে একসাথে নামাজ হবে। আমার তো মনে বলে এই সমস্ত নেতাদের কারণে দলের ১২টা বাজতেছে। আমরা দলের প্রধানদেরকে বলবো, এই সমস্ত নেতাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন, না হলে এরা দলটাকে যমুনা নদীতে ভাসা দেবে। ভালো করে বোঝেন, যা বক্তব্য তাই দেন, ইসলাম সম্পর্কে অপব্যাখ্যা দিতে যেয়েন না। ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, জাতি আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আগের দিন আর এক নেতা বক্তব্য দিল, বলতেছে কোরআন হলো ভাওতাবাজি কিতাব। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন নাকি ভাওতাবাজি। আর আগের দিন আর এক নেতা বলছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, জোরে বলেন। আমি তো মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথেই কোরআনের সম্পর্ক নাই। তাদের সাথে যদি কোরআনের সম্পর্ক থাকতো এমন মন গড়া বক্তব্য দিতে পারতো? কারণ আল্লাহর কোরআন বলছে লিকুল্লি তিবিয়ানান, এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভেতরে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে আমি আল্লাহ সব কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হে বগুড়া বারাঞ্জলের মুসলমান, গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যেই রয়েছে আসল রাজনীতি। আর বাংলাদেশে যেগুলো চলে এগুলো হলো পেট নীতি আর দুর্নীতি। নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, তেমনি রূপে প্রত্যেকটা মুসলমানের জন্য ইসলামী আন্দোলন করা ফরজ। আল্লাহর কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, একতাবদ্ধভাবে কোরআন বিজয়ের জন্য কাজ করো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমান যদি হও অবশ্যই তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। ১ নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, ২ নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ৩ নম্বর ভালো কাজ চালু করবে, ৪ নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই ৪ কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? সূরা হজ আয়াত নম্বর ৪১। তাহলে চিৎকার করে বলেন, দল যদি করাই লাগে কিসের দল করব? এ রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? তার কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য কি লাগবে? আমার দিকে তাকান, এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির থেকে পাইপ দিয়ে 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 বাংলাদেশের ৬৪টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। কথা কি বোঝা যায়? এখন একটা পাইপ আস্তে 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 আপনাদের এই ৯ মাইলে বগুড়াতেও এসেছে। এখন বলেন তো পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধরা পানি বের হওয়ার পরে বগুড়া জেলাতে যত বড় বড় হুজুর আছে, এই যে আজকের যিনি সম্মানিত সুযোগ্য সভাপতি, বগুড়া জেলার একজন অন্যতম আলেম, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষক পরিষদের পুরো বগুড়া জেলার সমস্ত শিক্ষকদের তিনি কান্ডারি, তিনি সভাপতি। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের ১২ আঞ্চলিক তো সন্তান, কি বলেন?
আল্লাহ তাআলা তাকে আরো সম্মানিত করুক, বলেন আমিন। আমি তাকে চাচা বলে, মুরব্বী বলে সম্মান করি, সেও আমাকে ছেলের মতো স্নেহ করে, ভালোবাসে। যেটা বুঝাতে চাই, এরকম বড় বড় হুজুর, মুফতি, মুহাদ্দিস, আলেম, ইমাম, মুয়াজ্জিম, ফকি, সব আলেমদেরকে বগুড়া জেলায় ডাকা হয়েছে। ডাকার পরে বলা হচ্ছে, এই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ডালা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কথা বলেন, হবে? আচ্ছা, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ও ও ও ও এই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? এবার আসলও শোনেন, আসলও আস, এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আরো ধরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুপার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে কোরআন সংসদে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন তাকবীর, দেন দেখি। আলহামদুলিল্লাহ বলেন। হাসেন না, হাসেন না, ইমানের জজবা আছে। আলোচনা চললে দাঁড়াছেন কেন আপনি? কোনো সমস্যা আছে? বসেন তো আপনি, বসেন তো, এরপরে আপনি তাকবীর দেবেন। কি বুঝিনি, কি বললেন? জি জি, আলোচনা চলছে, চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য সত্য কয়টা? আর আমি আপনাদের এতক্ষণ বুঝালাম শান্তির জন্য কি লাগবে। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে? সুতরাং বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না, যতদিন না কোরআনের নীতি কায়েম হবে। তাহলে চিৎকার করে বলে, শান্তির জন্য কি লাগবে? আর খাজার জানাজার শর্ত কয়টা? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই, সুন্দর করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন। খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পরে তার মৃত্যুর খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা তার মৃত্যুর খবর শোনার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। এ ভাই, কি কিসের পেশা? পেশা লাগবে বুড়ো মানুষের, যুবক ছেলের কিসের পেশা? কে রে? আমি যদি সভাপতি বলি যে বাপজান আপনি 5 মিনিট ওয়াজ করেন তো, আমি একটু পেশাব করে আসি, আমাকে জবাব দেবেন? বক্তার পেশাব না, শ্রোতারা তো কিসের পেশা? বেশি পেশাব লক্ষণ ভালো না, ডায়াবেটিস হবে, আর বাড়ির বউ থাকলে আরো বিপদ। কেন বুড়ো মানুষ উঠতেছে না, যুবকেরা ওটা উঠে, মানে ওটার কোনো সুযোগ? এবার অঞ্চলের মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। খাজা কুতুবউদ্দিন আলবেকাল কাকি রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যখন তার মৃত্যুর খবরটা চতুর্দিকে ছড়িয়ে পড়লেন, তার মৃত্যুর খবর শোনার পর হাজার হাজার মানুষেরা হাউমাউ করে কান্না করে 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 তার জন্য দোয়া করা শুরু করলেন। এমনকি তার লাশের পাশে গিয়ে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা ভিড় জমানো শুরু করে দিলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো হে বগুড়ার মুসলমান, এই বাংলাদেশের মধ্যেও যখন আলেমেরা বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা কান্না করে দোয়া করে কি করে না? এই গত 5 বছরের মধ্যে আমরা বাংলাদেশে লক্ষ্য করে দেখেছি কত আলেম বিদায় নিয়ে চলে গেল। আল্লামা আমার শফি হুজুর আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা জুনায়েদ বাবু নগরী হুজুর বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেলেন।
ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাইদির মৃত্যুর খবর শোনার পরে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে 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 কান্না করা শুরু করে, সবাই মিলে দোয়া করা শুরু করেছে। কেউ বা খাওয়া বন্ধ করে দিয়ে, কেউ বা রোজা রেখে রেখে দোয়া করা শুরু করেছে। এই শাহজাহানপুরের ভেতরে আমার হাজার হাজার মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে 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 দোয়া করেছে। আল্লামা সাইদের বিরুদ্ধে যেদিন প্রথম ফাঁসি রায় দেওয়া হয়েছিল, তামাম পৃথিবীর কোনো মহিলা জীবন দিতে পারেনি, অথচ আমাদের শাহজাহানপুরে 4 জন মহিলা আল্লামা সাইদের জন্য জীবন দিয়ে শহীদ হয়েছিল। এ বগুড়ার মুসলমান, ইতিহাস ভুলে গেলে চলবে না। তার মানে মানুষেরা আলেমেরা বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করে, কিন্তু এই গত 16 বছরে আওয়ামী লীগ স্বৈরাচার দলের ভেতরে যত এমপি মন্ত্রী মারা গেছে, প্রশাসনের মানুষরা মারা গেছে, আওয়ামী লীগ দলের লোক মরে যাওয়ার পরে টেলিভিশনের মধ্যে খবর প্রচার হয়, ফেসবুক ইন্টারনেটের ভেতরে যখন মৃত্যুর খবর প্রচার করে দেওয়া হয়, ওই 99% কমেন্টের ভেতরে মৃত্যুর খবর শোনার পরে কেউ ইন্না লিল্লাহ বলে না, 99% মানুষেরা খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ জোরে বলেন। অথচ আল্লাহর কোরআনের বিধান হলো আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যখন কোন ইমানদার মুসলমান মারা যাবে, তোমাদের মধ্যে বিপদের খবর আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। অথচ ইন্না লিল্লাহ না বলে এদের মৃত্যুতে মানুষেরা বলে আলহামদুলিল্লাহ। আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলে, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, একজন মানুষ মৃত্যুবরণ করার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে 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 দোয়া করে, এলাকার মানুষেরা তাকে যদি ভালো বলে সাব্যস্ত করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আর পক্ষান্তরে কোন মানুষ মারা যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি হাসি ঠাট্টা তামাশা করে, ইন্না লিল্লাহর পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আমাদের জীবনটা এমন ভাবেই গঠন করা দরকার। আপনি যখন মারা যাবেন, আপনার গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা আপনার জন্য কান্না করে করে যেন দোয়া করে, কিন্তু আপনি মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা দোয়া করার পরিবর্তে যদি খুশি হয়, আপনার মৃত্যু কারো যদি খুশির কারণ হয়, বুঝে নেবেন আপনি ভালো জীবন গঠন করতে পারেন নাই। এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য বলতেছিলাম, কোরআনের থেকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেলেন, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করা শুরু করলেন। ওই আল্লামা সাইদিকে তারা বলেছিল রাজাকার, তারা বলেছিল নারী ধর্ষণকারী, কিন্তু আল্লামা সাইদির মৃত্যুর পরে আল্লাহ তাআলা প্রমাণ করেছে রে, আল্লামা সাইদি রাজাকার ছিল না, আল্লামা সাইদি হলো আল্লাহর বন্ধু। আল্লামা সাইদির মৃত্যুর পরে আসমানটাও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাইদের মৃত্যুতে আসমান কান্না করলেন, জমিনটাও কান্না করলেন। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এটা কেমন কথা বললেন? হাদিসের মধ্যে একটা হাসি দিয়েছিল, তার দাঁতগুলো বের করে এমন একটা হাসি দিয়েছিল, যে হাসির ভিডিও এখন আমাদের প্রত্যেকের চোখে চোখে অন্তরে অন্তরে লেগে আছে। বাংলাদেশের মানুষেরা মনে মনে চিন্তা করেছিল, আল্লামা সাইদি যেই হাসি দিয়েছে, আমরা মনে মনে ভাবতেছিলাম ওই কোরআনের পাখি আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। এই জন্য মানুষেরা মৃত্যুর খবর বিশ্বাস করতে পারে নাই। আমার আগের দিনে মাহফিল ছিল জয়পুরহাট জেলার ভেতরে, হঠাৎ করে মৃত্যুর খবর শোনার পরে সেখান থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল, আমি সরাসরি আল্লামা সাইদির জানাজার ভেতরে উপস্থিত হতে পেরেছিলাম। ওই পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশনে আমি সরাসরি তার জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলাম। এই জয়পুরহাট থেকে রওনা করে ঢাকার পথে যাওয়ার পরে ফজর নামাজের যখন আজান শুরু হলো, ওই চতুর্দিকে হসপিটালের মধ্যে আল্লামা সাইদির লাশের চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা সারা রাত ধরে কান্না করে
করেছে। ফজর নামাজে যখন আজান দিল, লাশের চতুর্পাশে দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দিল, ফজর নামাজ শুরু হওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে র্যাব, পুলিশ, বিজিবি গুলি করা শুরু করলেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলেন, টিয়ারশেল নিক্ষেপ করা শুরু করলেন। মুসল্লিদেরকে গুলি করে বিদায় করে দেওয়ার পরে আল্লামা সাঈদীর লাশটাকে নিয়ে টেনে ঘেঁষড়ে গরু ছাগলের মতো তার লাশটাকে নিয়ে তারা যাওয়া শুরু করলেন। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা তামাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একজন মুফাসসির, যেই মানুষটার দুইবারের সংসদ সদস্য, যেই মানুষের ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, অত সেই মানুষটা বিদায় নেওয়ার পরে তার লাশের সাথে এই জালেমেরা যেই জুলুম করেছে, জানাজা পর্যন্ত করতে দেয় নাই, এমনকি কবর জিয়ারত পর্যন্ত করতে দেয়নি। পুলিশকে নিয়ে তার কবরটাকে ঘেরাও করে রেখেছিল। এই বাংলাদেশের মসজিদে মসজিদের ভেতরে আলেমেরা শুধু দোয়া করার জন্য অন্তত 1000 আলেমের চাকরিকে এই জালেমের বাচ্চারা আউট করে দিয়েছিল। আমার মনে বলে আল্লামা সাঈদীর সাথে এই জালেমেরা যে জুলুম করেছে, আর চাইতে বড় জুলুম এই বাংলার জমিনে আর একটাও হতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার কি খেলা, আল্লাহ তাআলার কি ফয়সালা। 14 আগস্ট আল্লামা সাঈদীকে তারা হত্যা করলেন, তার লাশকে নিয়ে টালবাহানা করলেন, খেলা করলেন। আর 5 তারিখে ওই স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। তার মানে আল্লাহ প্রমাণ করলেন আল্লামা সাঈদীর লাশের সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও আল্লাহ তাদের ক্ষমতায় থাকতে দেয় নাই। লিল্লাহ তাকবীর। এ চিৎকার করে বলেন এগুলো কার ফয়সালা? যে কথা বলতেছিলাম, আসমান কেমনে কান্না করলো, জমিনটা কেমনে কান্না করলো। লাশটা ঢাকা থেকে নেওয়ার পরে পিরোজপুরের উদ্দেশ্যে যখন প্রশাসনটা যাওয়া শুরু করলেন, ঘোষণা করে দেওয়া হলো 2টার দিকে পিরোজপুরে তার জানাজা হবে। আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। 9টার দিকে পিরোজপুর যখন পৌঁছে গেলাম, আল্লাহর কসম করে বলি, মিথ্যা কথা বলবো না, আল্লাহর কোরআন আমার সামনে, যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, 9টার দিকে যে দেখি মাত্র 3 ঘন্টার প্রচারে ওই মাঠ থেকে কমপক্ষে 15-20 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি, রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে 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 ওই কোরআনের পাখিটাকে একটা বার দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে কষ্ট করার পরে ওই মাঠের মধ্যে চলে গেলাম। জানাজা হওয়ার কথা 2টার দিকে, 12:30টার দিকে জোর করে প্রশাসনেরা যখন জোর করে জানাজাটা শুরু করে দিলেন, জানাজাটা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কসম করে বলি, এই জীবনে কত জানাজার মধ্যে গিয়েছি, এমন বাবা মা মারা যায় সন্তান কান্না করে না, বড় ভাই মারা যায় ছোট ভাই কান্না করে না। কিন্তু আল্লামা সাঈদী জানাজাটা যখন শুরু হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে এমন জোরে কান্না করা শুরু করলো রে, কেউ অজ্ঞান হয়ে ফিট হয়ে পড়ে যায়, কেউ বা কান্না করতে করতে পাগল হয়ে গেছে। ওই লক্ষ মানুষের চিৎকার করে কান্না করে দেখে আমার মনে হচ্ছে ছিল আল্লাহ যেন হাসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে বান্দাদেরকে দেখাতে যায়। লিল্লাহি তাকবীর। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। এই দেশের ইতিহাস হলো, বগুড়ায় বৃষ্টি হলে রংপুরে বৃষ্টি হয় না, রংপুরে বৃষ্টি হলে ঢাকাতে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটে হয় না। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুর পরবর্তী 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় না মুসলমান, গভীর মনোযোগ। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কেন্দ্র মসজিদের পাশে ফজর নামাজ পড়ার পরে যখন কবর খোঁড়া শুরু হলো, সকালবেলা ঝিরি 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 বৃষ্টি শুরু হলো। বৃষ্টিতে ভিজে ভিজে কাদর মধ্যে কবর খনন করা হলো। কবর খনন করতে করতে কবর খোঁড়া শেষ হয়ে গেল। 10টার দিকে আকাশটাও ক্লিয়ার হয়ে গেল, চমৎকার রোদ বের হলো। হঠাৎ করে জানাজাটা চলতে চলতে 3টা যখন বেজে গেল, জানাজা শেষ হয়ে গেল, লাশটা কবরের মধ্যে নামাবে এমন সময় আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। চিৎকার করে বলেন তো, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে?
কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন আছে না নাই? আল্লাহ তাআলা প্রমাণ করলেন ওই কোরআনের পাখি বিদায়ের পরে তাম বাংলাদেশের 64 জেলায় গুড়ি 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 বৃষ্টি নাজিল হলো। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান, আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহ তাকবীর। বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। ভূমিকম্প শুরু হলো কোথায়, শেষ হলো কোথায়, কত রিক্টার স্কেলে ভূমিকম্প হলো কেউ বলতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা প্রমাণ করলেন আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছেন, জমিনটাও কান্না করেছেন। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদী সাধারণ কোনো মানুষ ছিল না। আল্লামা সাঈদী হলো আল্লাহর ওলি, তিনি ছিলেন আল্লাহর বন্ধু। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, হে বগুড়ার মুসলমান, আল্লামা সাঈদী সম্পর্কে আলোচনা করার পরে অনেকের চোখের মধ্যে আমি কান্নার পানি দেখতে পাচ্ছি। আপনারা আল্লামা সাঈদীর কথা শুনলেই আবেগ আপ্লুত হন, কেঁদে ফেলেন। তার কারণ আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসি কি বাসি না? আমি মনে প্রাণে বিশ্বাস করি এই মাহফিলের ভেতরে বিএনপির ভাইরা আছে, জামাত ইসলামের ভাইরা আছে, চরমনাইয়ের ভাইরা আছে। গত 16 বছর আওয়ামী লীগ করতো, এইরকম 2-4 জন ভাই থাকতে পারে কি পারে না? কিন্তু আমি আপনার কাছে জিজ্ঞেস করি, যেই দল করেন না কেন, দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী ছিল সবার। আরো জোরে বলেন, চিৎকার করে বলেন তো সকলে, আপনারা সবাই মিলে আল্লামা সাঈদীকে ভালোবাসতেন কি বাসতেন না? আমরা দল মনের ঊর্ধ্বে উঠে আল্লামা সাঈদীকে ভালোবাসতাম। কিন্তু আমি একটু আপনাদেরকে উল্টো কথা বলতে চাই, এই বগুড়ার মুসলমানেরা আল্লামা সাঈদীর জন্য শুধু কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর জন্য শুধু দোয়া করলে হবে না রে। আল্লামা সাঈদী যেই স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্নটা জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছিল। কয়টা? প্রথম নম্বর স্বপ্ন হলেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে 13 বছর জেলে বন্দি থাকার পরে হসপিটালে আটকায় রেখে তাকে হত্যা করা হয়েছে। এর ওসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ। আর তার 2 নম্বর দাবি ছিল, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না, আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না যতদিন না পর্যন্ত জমিনে দিন কায়েম হয়, যতদিন না পর্যন্ত বাংলাদেশে কোরআনের সমাজ আর রাষ্ট্র কায়েম হয়। ও আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দেবেন না। মৃত্যুর আগে একদিনের জন্য হলেও কোরআন বাংলাদেশে কায়েম হয়েছে, এই দৃশ্য দেখার পরে আপনি আমাকে মৃত্যু দেবেন। এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো বাংলাদেশে কি কোরআন কায়েম হয়েছে? এ জোরে বলেন হয়েছে? এ ভালো করে বোঝেন, আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর নামে মিছিল করার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর জন্য কান্না করার লোকের অভাব নাই। কিন্তু আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণের জন্য এই জমিনে ইসলামী আন্দোলনের কর্মীর বড় অভাব। আরো জোরে বলেন না কেন? শুধু আল্লামা সাঈদীর জন্য ভালোবাসা নয়, শুধু দোয়া নয়, সত্যি সত্যি যদি ভালোবাসেন, আল্লামা সাঈদী যে আদর্শ কায়েমের আন্দোলন করতে গিয়ে জীবন দিল, ওই আদর্শ বাংলাদেশে কায়েম করে তার প্রতি দোয়া বর্ষে দিতে হবে। সুতরাং আল্লামা সাঈদী স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশে কোরআন কায়েম হবে। বাংলাদেশে কোরআন কায়েম হোক, আপনারা কি চান? এই দেশে যতদিন কোরআন কায়েম না হবে, এই দেশে ততদিন শান্তি আসবে। আরে কিসের ভক্তার ওয়াজ, আর কিসের আপনাদের খতিবের খুতবা? মসজিদে খুতবাও চলে, মুসল্লিদের জুতোও চুরি হয়। কথা কর না, আপনাদের ভালো অঞ্চল হয় না? আমি গত 3 বছর আগে মাহফিলে গেছি কুড়িগ্রাম জেলার রৌমারী থানা। ওখানে যাওয়ার পর আমার একটা মোবাইল ছিল স্যামসাং গ্যালাক্সি, ফোনটা থুয়ে ওয়াজ করতে গেছি, ওয়াজ করে এসে দেখি মোবাইল নেই। কে নিয়ে গেছে? জিবরাইল। তাহলে এখন ভালো করে বোঝেন, আমার ওয়াজ দিয়ে যদি আমারই মোবাইল চুরি বন্ধ না হয়, খতিবের খুতবা দিয়ে জুতো চুরি বন্ধ না হয়, আমাদের ওয়াজ দিয়ে বাংলাদেশের চুরি ডাকাতি বন্ধ হবে? তাহলে কেমনে বন্ধ হবে জানার দরকার আছে না নাই? আসেন কোরআনের দিকে। আল্লাহর কোরআন বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে, ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রকাশ্য দেবালোকে তাদের 2 হাত কেটে দিতে হবে। কার কথা? আজকে আপনাদের বগুড়া শাহজাহানপুরে
এক চোরকে ধরার পরে ঢাকাতে ধরে নিয়ে গিয়ে বাইতুল মুকাররমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দেবালোকে যদি 2 হাত কেটে দেওয়া হতো, আর সব টেলিভিশনে, পেপার, পত্রিকা, সোশ্যাল মিডিয়া, ফেসবুকে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কেটে দিলে বাকি চোরেরা এমনি তওবা করে মাথার টুপি দিয়ে ঘোরা শুরু করতো। এ কথা কর না কে? হ্যাঁ, জায়গা মতো আসা লাগবে, জায়গা মতো আসা লাগবে।